নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ছোলা মশলা। বন্ধুরা, এই ছোলা মশলাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি যেভাবে বানিয়েছি একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম রুটি, লুচি, নান, পুরির সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। বানানো কিন্তু ভীষণ সহজ, আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে কাবুলি ছোলা নিয়েছিলাম। 5 থেকে 6 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার কিন্তু ভালো করে ছোলাগুলো ধুয়ে নেব, তারপরে একটা মিক্সারের বাটিতে নিয়ে নেব। এখানে দিয়ে দেব গোটা গরম মশলা, একটা তেজপাতা, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি 1 চামচ সাদা তেল। এইদিকে কিন্তু একটা টোপের মধ্যে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ চা পাউডার। বন্ধুরা, এই চায়ের জলটা দিয়েই কিন্তু আমি ছোলাটা সিদ্ধ করব। এই চায়ের জল দিয়ে ছোলা সিদ্ধ করলে কিন্তু ছোলাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবে। জলটা কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু জলটা ছেঁকে নিলাম, একটু চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবার কিন্তু ঢাকনাটা বন্ধ করে 3 থেকে 4টে সিটি মেরে নিলেই কিন্তু ছোলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 4টে সিটি মেরে নিয়েছি, ছোলা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব, তারপরে ঠান্ডা হলে আপনাদের দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, ছোলাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর গোটা গরম মশলা, তেজপাতা, এগুলো কিন্তু আমি ফেলে দেব। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারো। এখানে নিয়েছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। এবার কিন্তু ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, এই পেঁয়াজটা কিন্তু আমি ভেজে তুলে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেবো এখানে আমি জোয়ান। গোটা জিরে আর জোয়ানটা খুব ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো এখানে 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি কিন্তু আগের থেকেই পাটায় বেটে নিয়েছিলাম। খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো কিছু শুকনো মশলা। এখানে নিয়েছি ছোলা মশলা, বিট নুন, সাদা নুন, আর নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু কাসুরি মেথি। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো বাটা। টমেটো দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেল না ছেড়ে দেয়। এবার আমি ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেব। ভেজে রাখা পেঁয়াজ দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর মশলাটা খুব ভালো করে আমি কষিয়েও নিয়েছি। এবার সিদ্ধ করা ছোলা দিয়ে দেব। ছোলাটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। এবার দিয়ে দেবো এখানে জল। বন্ধুরা, আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি। জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। 3 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর আমি এই দিকে একটা তরকা বানিয়ে নেব। এই তরকাটা যদি ছোলা মশলার মধ্যে দেওয়া যায় বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। 1 চামচ ঘি আমি গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো আদা কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার কিন্তু এই তরকাটা আমি দিয়ে দেব। তরকাটা দেওয়ার পরে 1 মিনিট মতো জাল করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ছোলা মশলা একদম রেডি হয়ে যাবে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। বন্ধুরা, গরম গরম রুটি, লুচি, পুরি, নানের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ